প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। উৎসব কমিউনিটি সেন্টার, ইমামবাড়ি রোড। সড়ক বাংনি কুড়াবাজার ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম সড়ক বাংনি, খসির সড়ক বাংনি। সড়ক বাংনি কালভার্ট বা সেতু। বাংলার প্রকৃতি, বাংলার সৌন্দর্য, বাংলার সিনারি। দিস ইজ ওয়াসাম সিনারি, ল্যান্ডস্কেপ ইজ ভেরি বিউটিফুল। আওয়ার কান্ট্রি বাংলাদেশ অবিশ্বাস্য সুন্দর। খসি সড়ক বাগনি এলাকায় রয়েছে প্রিয় দর্শক। হারুন মঞ্জিল দেখতে পাচ্ছেন, হারুন মঞ্জিল। হজরত রায়পুরি সিএনজি ফিলিং স্টেশন। আজকের দিনের কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছেন। খসির আবদুল্লাপুর বাজারে রয়েছে বৈরাগী বাজার, বিয়ানীবাজার, সিলেট। খসির বৈরাগী বাজার পয়েন্ট এই জায়গা। ওইদিকে হচ্ছে বৈরাগী বাজার, এইদিকে হচ্ছে সিলেট, চারখাই, গোলাপগঞ্জ, হাতিমগঞ্জ। এই রুটটি হচ্ছে প্রিয় দর্শক সিলেট বারৈগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোড। এই রুটটি ধরে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন।
এই হচ্ছে কুশিয়ারা ব্রিক ফিল্ড। কুশিয়ারা ব্রিক্স ফিল্ড। আমরা প্রবেশ করলাম প্রিয় দর্শক কাকরদিয়া এলাকায়। কাকরদিয়া হচ্ছে শেওলা ইউনিয়নের অন্তর্গত। মোটরসাইকেল ট্রাভেল ব্লগিং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে জাকির হোসেন ফেসবুকে প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। দর্শক রয়েছি এখন আমি কাকরদিয়া নামক স্থানে। সামনে রয়েছে কাকরদিয়া বাজারের মেন পয়েন্ট, কাকরদিয়া উচ্চ বিদ্যালয়, শেওলা ইউনিয়ন ইত্যাদি স্থানসমূহ। এই হচ্ছে কাকরদিয়া বাজার, আর এই হচ্ছে কাকরদিয়া উচ্চ বিদ্যালয়। এবং কাকরদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে শেওলা ইউনিয়ন। শেওলা ইউনিয়ন কমপ্লেক্স ভবন। প্রিয় দর্শক, মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। উঁচু নিচু রাস্তা, তাই একটু কষ্ট হচ্ছে ড্রাইভিংয়ে। মাঝে মধ্যে উঁচু নিচু রাস্তা থাকে, বাট সম্পূর্ণ রাস্তাই ভালো। দেখতে পাচ্ছেন পিচ ঢালাইয়ের রাস্তা, খুবই সুন্দর রাস্তা। বাট কিছু কিছু স্থান কন্ডিশন তেমন একটা ভালো নেই। এই হচ্ছে কাকরদিয়া বড় মসজিদ, দেখতে পাচ্ছেন কাকরদিয়া মাইজ ভাগ জামে মসজিদ, মাইজ ভাগ জামে মসজিদ কাকরদিয়া, তেরাদল কাকরদিয়া ইত্যাদি গ্রাম। তো দর্শক, আমি যাচ্ছি ধীরে ধীরে বিয়ানীবাজার থেকে চারখাই বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। কিছু দূর গিয়ে ইনশাআল্লাহ শেষ করব, জানি না কতটুকু পর্যন্ত যাওয়া যায়। এই হচ্ছে বাবার বাড়ির রিসোর্ট। এই রিসোর্টে অনেক ভাই বোন আসেন বেড়ানোর উদ্দেশ্যে। শুক্রবারে খোলা থাকে, আপনারা এসে দেখতে পারেন। কাকরদিয়া নামক স্থানে অবস্থিত। কাকরদিয়া উত্তর মাইজবাগ জামে মসজিদে। এই হচ্ছে কাকর ভিলাতে আপনারা আসবেন, এসে আপনাদের অবসর সময়টুকু পাস করবেন। এই স্থানটি হচ্ছে আলগাট্টা, তেরাদল গেট, তেরাদল গ্রাম। এদিকে স্থানীয় ভাষায় বলা হয় আলগাট্টা। এখানে আগে বিশাল মাঠ ছিল, বাট এখন দেখতেছি বালি দিয়ে ভরাট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভালো লাগে তাহলে হাজার হাজার ভিডিও দেবো ইনশাআল্লাহ। সমগ্র বিয়ানীবাজারকে আমি ক্যাপচার করে নিব ইনশাআল্লাহ, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের রুচির জন্য।
তো দর্শক অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আপনি আর কোন কোন গ্রাম দেখতে চান। রকেটের গতিতে ইনশাআল্লাহ গিয়ে ওই গ্রামটি রেকর্ড করে নিয়ে এসে আপনাকে দেখানোর সুযোগ করে দেব ফেসবুক ইউটিউবের মাধ্যমে। কাকরদিয়া শেষ, খুদা হাফেজ। এখন শুরু হয়ে গেছে নেরাউদি দক্ষিণবাগ। পড়ন্ত বিকেলবেলার সিনারি। দিস ইজ ওয়াসাম ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। নাও আই এম ট্রাভেলিং সিলেট বিয়ানীবাজার বারোগ্রাম হাইওয়ে রোড। এখন উইন্টার সিজন, নভেম্বর মাস চলতেছে। আজকে নভেম্বর মাসের 12 তারিখ। তো দর্শক ভিডিওটি 2-3 দিন পর বা কালকে অথবা পরশু দিন ইনশাল্লাহ ইউটিউবে বা ফেসবুকে আপলোড করব। তো এই তারিখের সাথে নাও মিলতে পারে, ডোন্ট মাইন্ড ইউ প্লিজ। আমি চাচ্ছি যে অথেন্টিক পিওর সব কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য। কোনো রকমের চালাকিতি, কোনো ধরনের বাটপাড়ি, সিটারি ইত্যাদি আমি পছন্দ করি না, বা কারো কাছ থেকে উৎকুচ গ্রহণ করতেও আমি যাই না কখনো। রয়েছি দক্ষিণবাগের নয়াবাড়ি আলিমখা গেটের সামনে। তো আমি কারো কাছ থেকে উৎকুচ, ঘুষ, টাকা পয়সা, মায়া মমতা ইত্যাদি আমি কোনো কিছু বিনিময় নিতে চাই না। আপনার মায়া থাকে মায়া করবেন, বাট আমি চাই না আপনি আমাকে এই জিনিস দেন, ওই জিনিস দেন, বা 10 টাকা দেন, 20 টাকা দেন, 500 টাকা দেন, এগুলো আমি পছন্দ করি না। আমি শুধুই মাত্র আমার প্রবাসী ভাইদের জন্য বা দেশীয় ভাইয়েরা যারা রয়েছেন তাদের জন্য এই সমস্ত ভিডিও তৈরি করে থাকি। কোনো লোভ লালসার লোভে নয়। আপনি 50 লক্ষ টাকা যাচ্ছিলেও আমি নেব না ইনশাআল্লাহ। আমি এই ধরনের লোক নই। কোনো টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি আমি চাই না এই ফিলিং স্টেশন। তো দর্শক মাঝে মধ্যে বলতে হয়, অনেক ভাই বোন হয়তো মাইন্ড করতে পারেন। আমার একটাই উদ্দেশ্য, আমার বিয়ানীবাজারকে আমি অনলাইনে আপলোড দিয়ে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। এই হচ্ছে জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া শেওলা নেরাউদি মেওয়া মাদ্রাসা। প্রিয় দর্শক, এই হচ্ছে মতিন মিল, মতিন যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে ধনিয়া বা মরিচ, হলুদ ইত্যাদি গুঁড়ো করে বাজারজাত করা হয়, প্যাকেটিং করে আধুনিক যন্ত্রের মাধ্যমে। খুবই ভালো মানের প্রোডাক্ট। দর্শক রয়েছে আমি মেওয়া এলাকায়, মেওয়া পয়েন্টটি এইমাত্র অতিক্রম করলাম। সামনে রয়েছে সেলিমবাগ কমিউনিটি সেন্টার, রাজবাড়ি সেলিমবাগ কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারটি অতিক্রম করার পর পাবো আমি হজরতে আনফর শাহ রহমতুল্লাহ আলাইহি উনার মাজার প্রাঙ্গণ। বাম সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে হজরতে আনফর শাহ রহমতুল্লাহ আলাইহি উনার মাজার। পাশেই রয়েছে মেওয়া দক্ষিণ মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ। প্রিয় দর্শক, রয়েছি আমি মেওয়া এলাকায়, যা দুবাগ ইউনিয়নের অন্তর্গত। কাকরদিয়ার আগেই 5 নম্বর কুড়াবাজার ইউনিয়ন শেষ করে এসেছি। আপনাদের কেমন লাগছে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ফেসবুক থেকে দেখলে পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি আপনি ইউটিউবে গিয়ে খুঁজে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। রয়েছে আমি মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, দেখতে পাচ্ছেন মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার ডান পাশে রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও থেকে আপনি কিছুমাত্র এন্টারটেনমেন্ট বা বিনোদন অনুভব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জাকির হোসেন প্রোফাইলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে। প্রিয় দর্শক, রয়েছি আমি এখন দুবাগ পয়েন্টের কাছাকাছি। সামনে হচ্ছে দুবাগ পয়েন্ট এবং দুবাগ বাজার, দুবাগ কলেজ, দুবাগ শেওলা ব্রিজ, সব কিছু এখানে অবস্থিত দুবাগ ইউনিয়নের অন্তর্গত। আমার ডান পাশে রয়েছে সুপ্রিম কমিউনিটি সেন্টার, বিবাহের সেন্টার। ডান পাশে রয়েছে এই দুবাগ পয়েন্ট, সামনে রয়েছে
টুল প্লাজা, শেওলা সেতু টুল আদায় করেন এখান থেকে। তো দর্শক, এইমাত্র আমি অতিক্রম করে যাচ্ছি টুল প্লাজাটি, দুবাগ পয়েন্ট। সামনে রয়েছে শেওলা সেতু। ইনশাআল্লাহ শেওলা সেতুটি পূর্ণ ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। এই হচ্ছে দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাদান পাঠদান করা হয় স্টুডেন্টসদেরকে, এবং দশম শ্রেণী পর্যন্ত হাই স্কুল লেভেল, একাদশ দ্বাদশ শ্রেণী হচ্ছে স্কুল লেভেল, কলেজ লেভেল কলেজ। এই হচ্ছে শেওলা সেতু, দুবাগ ইউনিয়নের অন্তর্গত কুশিয়ারা নদীর উপরে এই শেওলা সেতুটি অবস্থিত, নির্মিত 1999 সালে। তৎকালীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উনি এসে এখানে এই দুবাগ বাজারের পাশে এই শেওলা সেতুটি উদ্বোধন করে উভয় পাড়ের বিয়ানীবাজার এবং চারখাই উভয় পাড়ের লোকজনের ভোগান্তির যে দীর্ঘদিনের কষ্ট সেটি দূর করা হয়েছিল এই সেতুটির মাধ্যমে। আগে এই সেতু না থাকাকালীন সময়ে এই কুশিয়ারা নদী পাড়ি দিতেন লোকজন যানবাহন নিয়ে ফেরির মাধ্যমে। সেই ফেরির কষ্ট লাঘব হয়েছে এই সেতুটির মাধ্যমে। বাট এতটা বছর পরও এখনও সেতু থেকে টুল আদায় করা হয়। তো এটা প্রশাসনের বিষয়, এটা আমার বিষয় নয়। তো দর্শক, প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে? ধান অলরেডি পেকে এসেছে, দেখতে পাচ্ছেন মানুষ কি সুন্দর ধান চাষ করেছে। ধান হলুদ আকার ধারণ করে আছে। এই হচ্ছে চরিয়া এলাকা। চরিয়া হচ্ছে আমাদের দুবাগ ইউনিয়নের অন্তর্গত, 3 নম্বর দুবাগ ইউনিয়নের অন্তর্গত চরিয়ার অসংখ্য ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, এরপর দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অসংখ্য ভাই বোন রয়েছেন। তো আপনারা চরিয়া এলাকাটি দেখে আপনাদের মনের মধ্যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। ভিডিওটি কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, আপনারা কমেন্ট করতে ভয় পাবেন না। যাহা মনে চায় ইনশাআল্লাহ তাহাই লিখে কমেন্ট করবেন। ধানের যে বাম্পার ফলন হয়েছে, এবার বুঝি না কেন যে ধানের বাম্পার ফলন হয়েছে। সামনে ফেব্রুয়ারি মাস হচ্ছে, নির্বাচনের মাস, কি জানি আল্লাহ রাব্বুল আলামিন এত ধান কেন দিলেন। এবার ধানের মৌসুম চলে এসেছে, দাড়িপাল্লা দিয়ে মেপে ওই ধানগুলো শেষ করতে পারবেন না, এইরকম ধানের বাম্পার চাষ হয়েছে। বাট নৌকা নেই, আপনি নেবেন কিভাবে যদি বন্যা চলে আসে? তো সেটাই হচ্ছে দেখার বিষয়। বাট রয়েছে তো আপনার এইরকম একটা ট্রাক বুঝাই দিয়ে নেবেন, সমস্যা। এই ধানগুলো দাড়িপাল্লা দিয়ে মেপে আপনি ট্রাক বুঝাই করে নিয়ে যাবেন। নৌকা পান না তাহলে সমস্যা কি? ট্রাক রয়েছে, ট্রাক্টর রয়েছে, অন্যান্য যানবাহন রয়েছে, সেগুলো দিয়ে আপনি বুঝাই করে নেবেন। তবে দাড়িপাল্লা দিয়ে মেপে নেবেন ইনশাআল্লাহ এই ধানগুলো। দর্শক, আমি রয়েছি এখন চরিয়া গ্রামের পাশে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমার জিরো পয়েন্ট থেকে উত্তর দিকে চলে গেছে একটি রাস্তা জকিগঞ্জ অভিমুখে। সেই সাপবাড়ির রাস্তা, জকিগঞ্জ রাস্তা, বীরশ্রী রাস্তা, কালীগঞ্জ, জকিগঞ্জ, রতনগঞ্জ, 8 গ্রাম। ইনশাল্লাহ সমগ্র এই সাইডে যা কিছু আছে আমি জাকির সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে। ইনশাল্লাহ আমি ভালো একটি গাড়ি কিনবো, জিক্সার FI-ABS, তখন আপনাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাতে পারবো। এই গাড়িটি হচ্ছে একটি বাঙালি গাড়ি, এই গাড়ি নিয়ে দূরপাল্লার কোনো যাত্রা করা যায় না। এই হচ্ছে জিরো পয়েন্ট, এই হচ্ছে জকিগঞ্জ রুট। আমি যাচ্ছি এখন সিলেট রুটের দিকে। আমার বাড়ি হচ্ছে চারখাইয়ে, সেই চারখাই পর্যন্ত বাজারে যাব না, চারখাই পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। এই হচ্ছে সামিয়া কমিউনিটি সেন্টার, দেখতে পাচ্ছেন সামিয়া কমিউনিটি সেন্টার। আমি রয়েছি এখন শেওলা দত্তগ্রাম চক, দত্তগ্রাম এরপর ঢেউনগর এলাকায়। দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে ঢেউনগর আর এই হচ্ছে দত্তগ্রাম চক, দত্তগ্রাম, শেওলা দত্তগ্রাম। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় রয়েছে
10টি ইউনিয়নের মধ্যে 1 নম্বর হচ্ছে আলীনগর ইউনিয়ন, 2 নম্বর হচ্ছে চারখাই, 3 নম্বর হচ্ছে শেওলা। আমি এখন রয়েছি শেওলা ইউনিয়নের এই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটি হচ্ছে হাইওয়ে রোড, যা শেওলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ছুটে গেছে সেই রাস্তাটি। এই রাস্তাটি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেওলা, দুবাগ, এরপর পুরার বাজার দেখালাম, চারখাই কিয়দংশ দেখিয়ে আমার আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করব ইনশাআল্লাহ। যখন আমি FIABS জিক্সার FIABS কিনব তখন আপনাদেরকে একদিনে অনেকটা গ্রাম দেখানোর চেষ্টা করতে পারবো। বাট এখন যে গাড়িটি রয়েছে এটি খুবই একটা ভালো গাড়ি নেই, বাট বাদও বলবো না, খারাপও বলবো না, একরকম রয়েছে। আমি এই মডেলটি বদলাচ্ছি না, যেহেতু এই গাড়িটি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি হলাম ভালোবাসার পাগল, টাকা পয়সা ধন সম্পদের পাগল নয়। আমার অনেক ভাই বোন রয়েছেন আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্সে, অনেক অডিয়েন্সে। আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা আশা করি, বাট কোনো টাকা পয়সা ধন সম্পদ আশা করি না, করব না ইনশাআল্লাহ। আমি কারো অনুদান, কারো সাহায্য নিয়ে বড় হতে চাই না। আমি আমার নিজ পায়ে পরিশ্রম করে বড় হব, এই রকম ট্রাভেলিং করব। আল্লাহ রাব্বুল আলামিন যা রাখেন নসিবে তাই হবে। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। সেই গানটির কথা মনে পড়ে গেল দর্শক। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। পরেরটা চরণটা কি ভুলে গেছি দর্শক, সরি ফর দ্যাট। ইনশাল্লাহ গানটি একটু প্রিপারেশন নিয়ে আপনাদেরকে গেয়ে শোনাবো পরবর্তী কোনো না কোনো এক ভিডিওতে, সেই প্রত্যাশায় রয়েছি। এখন রয়েছি আমি শেওলার সাইডে, শেওলা অতিক্রম করে চারখাই, সামনে চারখাই সীমানা, সেই সীমানায় প্রবেশ করে আপনাদেরকে এখানেই শেষ শেওলা। এখান থেকে শুরু হয়ে গেছে আপনার চারখাই ইউনিয়নের চারখাই এরিয়া। তো দর্শক রয়েছে আমি সদাখালের পুলের উপরে, সদাখালের ব্রিজের উপরে রয়েছি। এই হচ্ছে সদাখালের ব্রিজ, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সদাখাল। পানি কমে গেছে, বর্ষা মৌসুম শেষ হয়ে গেছে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। এখন চলতেছে নভেম্বর মাস, আজকে 12 তারিখ। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক করবেন, কমেন্ট সেকশনে কমেন্টটি পেশ করবেন, আর এই ফেসবুক প্রোফাইল অথবা POP-4K ইউটিউব চ্যানেল দুটোই আপনি সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আমি 2টি স্থানেই আমার ভিডিওগুলো আপলোড দিই। প্রথমে দেই ইউটিউবে, তারপরে দেই ফেসবুকে আপলোড রয়েছে। আমি মোহনপুর নামক গ্রামের পাশ দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে চারখাই ইউনিয়নের অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডের চারখাই ইউনিয়নের মোহনপুর। এই হচ্ছে নৈরচক গ্রাম, ওই পাশে নৈরচক গ্রাম, নৈরচক। আর বাম পাশে হচ্ছে বাগবাড়ি।